আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় সপ্তাহের এই শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরিয়া দান সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরূদ ও সালাম বিশ্ব নবী আখির নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার অনেক বড় দয়া আমাদের উপর যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য একমাত্র উপযুক্ত ধর্ম হলো ইসলাম। ওয়ালাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম, যত মতবাদ, যত তন্ত্র মন্ত্র আছে, যে এগুলোকে তালাশ করবে আমি কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। নাউযুবিল্লাহ। তো এমন একটি ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, যেই ধর্মের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলা হয় না। এই ধর্মের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক, মানবাধিকার সহ সব বিষয়গুলো আলোচনা করে। ঠিক কিনা বলেন? আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইউনাইটেড নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের যেই অনুমোদন বাংলাদেশের বর্তমান সরকার দিয়েছে এবং এই মানবাধিকার কমিশনের যেই ফান্ডামেন্টাল এজেন্ডা আমরা আলোচনা করেছিলাম, বিশেষ করে 5টি বিষয় আমরা আলোচনা করেছিলাম। যে 5টি বিষয় আলোচনার মাধ্যমে তাদের প্রত্যেকটা এজেন্ডা ইসলাম, কোরআন এবং মুসলমানের বিরোধী। ঠিক কিনা বলেন? যা একটা দেশে, মুসলমান দেশে, সভ্য সমাজে বিবেকবান মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য না এবং ইসলামের দৃষ্টিতে সেগুলো সম্পূর্ণ সাংঘর্ষিক, মুসলমান বিরোধী, ইসলাম বিরোধী। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কল্যাণকর একটি ধর্ম দিয়েছেন, পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা দিয়েছেন, সেই জীবন ব্যবস্থায় আমরা আছি। এখানে অন্য কোন সঙ্গ, অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন মানুষের তৈরি মানবাধিকারের সনদ আমাদের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে মানুষের অধিকার কত প্রকার হতে পারে, নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, দাস দাসী কর্মচারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, দিন মজুরের অধিকার কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে কতটা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি এই বনি আদমকে বিশেষভাবে সম্মানিত করেছি।
মর্যাদা দিয়েছি, বেঁচে থাকার অধিকার দিয়েছি, সম্মান মর্যাদার অধিকার দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় মানুষের সম্মানিত মানুষের মর্যাদা অধিকার বর্ণনা করেছেন। সম্মানিত ভাইয়েরা, এই মানুষের সর্বপ্রধান যে অধিকার, বেঁচে থাকার অধিকার, তার দুনিয়ায় স্বাভাবিকভাবে বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তোমরা নিরপরাধ নির্দোষী কোনো মানুষকে হত্যা করো না। নির্দোষ মানুষ, নিরপরাধ মানুষ, সেই মানুষকে তোমরা হত্যা করো না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা ইসলামের দৃষ্টিতে মানুষের যে অধিকারগুলো আছে সেই বিষয়ে সামান্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো মানুষের, যারা নিরপরাধ মানুষ, তাদেরকে তোমরা হত্যা করো না ইল্লা বিল হক। যদি তাকে হত্যা করতে হয় ন্যায়সঙ্গতভাবে, তাকে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থার মাধ্যমে সে যদি কাউকে হত্যা করে, আরো যেই মানুষ হত্যা করার যেই বৈধ অধিকার আছে সেগুলোর বাহিরে কাউকে হত্যা করো না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা মায়েদার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, একটা মানুষ, কোন মুসলমান না, কোন একটা মানুষ, কোন জীব প্রাণী মানুষ, আল্লাহ তাআলা বলেন সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। সূরা নিসার 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন মুসলমানকে যদি ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করে, আল্লাহ তাআলার চূড়ান্ত লানত তার উপর পতিত হবে এবং তার উপর আল্লাহর গজব পতিত হবে। আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউযুবিল্লাহ। দুনিয়ার শাস্তি তো আছেই, আখিরাতে আল্লাহ তাআলা তার উপর গজব নাযিল করবেন। সম্মানিত ভাইরা, আবার আল্লাহ তাআলা মানুষ আত্মহত্যা করতে, মানুষকে নিজেকে নিজে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করেন। সূরা বাকারার 188 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিবেদিত করো না, নিজেরা ধ্বংসের মধ্যে চলে যেও না, মানে নিজেকে আত্মহত্যা করো না। কারণ এই জান, এই প্রাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সম্মানিত দামি জিনিস। আল্লাহ তাআলা তোমাকে দিয়ে একটা জান দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন, চলার অধিকার দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে এটা আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আবার আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রিজিকের ভয়ে, খাদ্যের ভয়ে নিজের সন্তানকে তোমরা হত্যা করো না। গর্ভপাত করে ফেলে দিও না। নিজের সন্তান, মেয়ে সন্তান হয়েছে, এই জন্য তোমার উপর বোঝা হবে, তোমার খাওয়াইতে কষ্ট হবে, এই জন্য সন্তানকে গর্ভপাত করে ফেলে দিলে। এই ক্ষমতা তোমাকে দেওয়া হয় না, অধিকার তোমাকে দেওয়া হয় না। এটাও হত্যাকারী হিসেবে কাল কিয়ামতের ময়দানে উঠবে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মানুষের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার দিয়েছে। আজকে আমরা
যারা মানব অধিকারের কথা বলে, মানব অধিকারের অফিস এই দেশে খুলতে চাইতেছে, তাদের কাছে বলবো, এই ফিলিস্তিনের গাজায় যে সমস্ত মানুষ বসবাস করে তারা কি মানুষ নয়? তারা কি পৃথিবীর কোনো জীব জানোয়ার? নাকি তাদের জন্মই হয়েছে এই ধরনের জুলুম নির্যাতন সহ্য করার জন্য? আজকে প্রতিদিন শত শত মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিচ্ছে। ত্রাণ নীতি যে তাদেরকে গুলি করে হত্যা করতেছে, আবার বিমান থেকে ত্রাণ ফেলে, তাদের তাঁবুর উপর ত্রাণ ফেলে সেগুলোকে একবার মানুষগুলোকে মনে হয় পিঁপড়ার মতো পিষে মেরে ফেলতেছে। সম্মানিত ভাইরা, আজকে মুসলিম নিধন যে সমস্ত দেশগুলো মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা হয়, সেই দেশগুলোতে আমরা দেখি, আমাদের আশপাশের দেশে কাশ্মীরের অবস্থা আপনারা জানেন, 70-80 বছর ধরে সেখানে মুসলমান আজকে জুলুম নির্যাতনের শিকার। কই সেখানে তো মানবাধিকারের অফিস নাই। আজকে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানরা আজকে আমাদের দেশে এসে অবস্থান করতেছে, সেখানেও মানবাধিকারের অফিস নাই। চীনের উইঘুরে মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার, সেখানেও মুসলমানদের তার জাতিসংঘের মানবাধিকার অফিস নাই। অথচ মুসলমান দেশেই তাদের এই মানবাধিকার অফিস করা লাগবে, যার মাধ্যমে এই মুসলমানদেরকে আরো কিভাবে জুলুম নির্যাতন করা যায়, আরো কিভাবে যুদ্ধ বিধ্বস্তে পরিণত করা যায়, সেই পাই তারা করতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, মানবাধিকার অফিস শুনলে তো অনেক ভালোই শোনা যায়, কিন্তু এত ভালো কাজ সেটা সারা পৃথিবীর যত দেশ আছে জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশ, সব দেশেই তো হওয়ার দরকার। তাহলে কেন মাত্র 16টি দেশে এই জাতিসংঘের অফিস, মানবাধিকার অফিস তৈরি করা হলো? আর যেই দেশগুলো ফিলিস্তিন, ইরাক, লিবিয়া, তারপরে দক্ষিণ আফ্রিকা, মানে যেই দেশগুলোর মধ্যে হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ, না হয় তারা পারিবারিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, একবারে অনেক নিচে নেমে গেছে, সেই সমস্ত দেশের মধ্যে জাতিসংঘের এই অফিসগুলো দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, আজকে ফিলিস্তিনের দিকে তাকান, প্রতিদিন কিভাবে মুসলমানদের রক্ত ঝরতেছে, অথচ সেখানে ওই জাতিসংঘের মানবাধিকার অফিস আছে। কি কাজ করেছে তারা? উল্টা এই মানবাধিকার অফিস তারা ফিলিস্তিনের জনগণের এবং হামাসের গোপন তথ্যগুলো তারা আমেরিকার কাছে পাস করে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, অত্যন্ত করুণ ইতিহাস গত সপ্তাহে যেটা প্রকাশ পেয়েছে, মার্কিন একজন সেনা সে এই জিনিসটা প্রকাশ করেছে। একটা ছোট্ট বাচ্চা, কত বয়স হবে, 8-10 বছর বয়স হবে, যার নাম আমির। এই ছোট্ট বাচ্চাটা 12 কিলোমিটার দূর থেকে হেঁটে এসে, পায়ে জুতা নাই, পরনে কাপড় নাই, কঙ্কাল সার একটা শরীর দিয়ে ইসরায়েলের সেনাদের কাছ থেকে ত্রাণের জন্য এসেছিল। আমেরিকার যে সংস্থা আছে তাদের কাছে ত্রাণের জন্য এসেছিল, এবং সামান্য একটা টোপলা ত্রাণ পেয়ে সে আমেরিকার সেই সৈন্যের হাত ধরে চুমু খেয়ে, মুখের উপর সে বসেছিল, মুখের উপর চুমু খেয়ে সে কান্না বিজড়িত কণ্ঠে বলেছিল, থ্যাংক ইউ স্যার। সে আমির, ছোট্ট আমির, যার শরীরে হাঁটার মতো শক্তিও নাই, সে 12 কিলোমিটার দূর থেকে এসে একটু ত্রাণ নিয়ে যখন সেই সেনাবাহিনীর সেনা সদস্যকে থ্যাংক ইউ দিয়ে বাড়ি ফিরতেছিল, আর এই জায়নিস্টরা, এই ইহুদিবাদী গোষ্ঠী, তারা সহজে কাউকে ত্রাণ দেয় না। ত্রাণ দিতে হলে কয়েকটা ধাপ তাকে অতিক্রম করতে হয়। তো অতিক্রম করার পরে এক সময় সে অনেক ঘুরে ফিরে যাওয়ার সময় কাঁদানি গ্যাস এবং রাবার বুলেট এক পর্যায়ে গুলি ছুড়ে এই ছোট্ট 10-12 বছর বয়সের আমিরকে হত্যা করে ফেলে। আমেরিকার ওই সেনা, সে যখন ওই আমিরের নিথর দেহটা দেখতে পারল, যে আধা ঘন্টা আগেই তো সে আমাকে থ্যাংক ইউ দিয়ে আমার কাছ থেকে ত্রাণ নিয়ে গেল, সে অবুঝ শিশু, আমারও তো এরকম একটা ছেলে আছে, এরকম 2টা হাত, এরকম 2টা পা, এরকম একটা চেহারার ছেলে আমার বাড়িতে আছে, আমার বাসায় আছে,
সে অবুঝ শিশুটাকে কিভাবে মারতে পারল? এই শিশু বাচ্চার তো কোনো দোষ নাই। এই শিশু কি দোষ করেছিল? সামান্য ত্রাণ নিতে এসে তার জীবনটাকে কেড়ে নিল এই জায়নিস্ট, হিংস্র, মানবতার দুশমন ইহুদি গোষ্ঠী। এই ঘটনার পরে সেই সেনাপ্রধান সে এই পদত্যাগ করে এই সংস্থা থেকে, ত্রাণের যে আমেরিকার যে সংস্থা আছে এখান থেকে সে পদত্যাগ করে। সম্মানিত ভাইয়েরা, শিশু বাচ্চার প্রতি এদের মহব্বত নাই, ভালোবাসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোট্ট বাচ্চাদের, ছোট্ট শিশুদের উপর যার দয়া হয় না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। শিশু বাচ্চা, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব, তার ছোট্ট শিশু সন্তান ইন্তেকাল করে। ইন্তেকালের আগে যখন খুব অসুস্থ, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন, আব্বা জান আপনি একটু আমার বাসায় আসেন, আপনার নাতির অবস্থা ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যে যখন মৃত্যুর কাছাকাছি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ঝরতেছে অজস্র ভাব। পাশে সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যে দয়া মায়া মানুষদেরকে দিয়েছেন, সেই দয়া যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি তো মানুষই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 7376 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপর দয়া করতে জানে না, আল্লাহ তার উপর দয়া করে না। কিয়ামতের মাঠে আল্লাহ তার উপর দয়া করবেন না। নাউযুবিল্লাহ। ছোট্ট বাচ্চা দেখলেই তো মনটা গলে যায়, কোলে নিতে মনে চায়, আদর করতে মনে চায়। অথচ পৃথিবীর এই জঘন্য নিকৃষ্ট জাতি, জায়নিস্ট, এই ইহুদি গোষ্ঠী, তাদের কাছে কি আছে শিশু, কি আছে মহিলা, বৃদ্ধ, কোন ধরনের মানুষকেই তারা বাঁচতে দিতেছে না। সম্মানিত ভাইয়েরা, তারা গর্ভবতী মহিলা, যাদের পেটে বাচ্চা, এই সমস্ত মহিলাদেরকে টার্গেট করে তারা বলে ওয়ান টার্গেট টু পিপল, যে একটা গুলি দিয়ে দুইজন মানুষ মারে। এই সমস্ত মাদেরকে তারা নিয়ে এসে একটা গুলি করে, একটা গুলিতে বলে টু টার্গেট, মানে দুইজন মানুষকে তারা টার্গেট করে। একজন ওই মা আর মায়ের পেটের মধ্যে যে বাচ্চা আছে, দুইটাকে এক গুলিতে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। এই হলো নরপিশাচ, নরপশু। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের কথা হলো, এই বাংলাদেশের মতো শান্তিপ্রিয় একটা দেশে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অফিস করতে চায়, তাদের কি অবদান আছে পৃথিবীতে? তারা কি মুসলমানদেরকে টার্গেট করে এই সমস্ত ছদ্মবেশী কাউন্সিলের মাধ্যমে মুসলমান নিধনের মিশনে নেমেছে নাকি? আমাদের তাদের কাছে প্রশ্ন, তারা কেন ফিলিস্তিনের মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে না? ফিলিস্তিনের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারে না? তারা কেন আরাকান কাশ্মীরের মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না? তারা কেন উইঘুরের মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না? তারা কেন ইরাক, আফগানিস্তান, লিবিয়া, সোমালিয়া সহ মুসলমান দেশগুলোকে ধ্বংস করার জন্য আমেরিকায় সহায়তা করেছিল? সেই প্রশ্ন আমরা তাদের কাছে রাখতে চাই। সম্মানিত ভাইয়েরা, এখন তাদের টার্গেট হলো আমাদের এই মুসলমান দেশ। এই সমস্ত দেশে কিভাবে ইসলামকে যারা ভালোবাসে, মুসলমানদেরকে যারা ভালোবাসে, তাদেরকে কিভাবে আস্তে আস্তে এইভাবে জঙ্গি তকমা দিয়ে, বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে তাদেরকে এইভাবে ধ্বংসের দিকে বা তাদের নাম নিশানা মুছে কিভাবে ফেলে দেওয়া যায়, সেই পায়তারা তারা করতেছে। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা কথা বলতে চাই, পৃথিবীর ইতিহাসে যেই মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে
দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাকে নিকৃষ্টভাবে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ফিরআউনকে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা নমরুদকে একটা মশার মাধ্যমে, তাও ভালো মশা না, একটা ন্যাংটা মশার মাধ্যমে এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকে ধ্বংস করেছেন। আজকের পৃথিবীতেও যারা এইভাবে ইসলামের বিরোধিতা করবে, মুসলমানদের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাকে ছাড় দেবেন কিন্তু ছেড়ে দিবেন না। এক সময় তাকে দুনিয়া থেকে নিকৃষ্টভাবে বিদায় দিয়ে দিবেন। সম্মানিত ভাইরা, এই জন্য যারা আজকে দায়িত্বশীল আছে, এই হলো সরকার, এই সরকার এসেছিল একটা অভ্যুত্থানের পরে এই দেশটাকে সংস্কার করবে, সেই তার জন্য তাদেরকে আনা হয়েছিল। কিন্তু দেখা যায় সেই পথ ধরে এসে তারা আজকে কয়েকদিন পর পর যেই সমস্যার সৃষ্টি করতেছে, আমেরিকার দাবিদারি করতেছে, এর মাধ্যমে মানুষের চোখে আপনারা কালারিং হয়ে গেছেন, আপনাদের অবস্থা পরিষ্কার হয়ে গেছে। আপনারা কয়েকদিন আগে নারী নীতির নামে যেই সমস্যার সৃষ্টি করছেন সেটা মানুষ দেখেছে। আবার এখন আমেরিকার জাতিসংঘের কাউন্সিলের এটা আরো একটা বিতর্কিত বিষয়। অতএব আমরা বলতে চাই, এদেশের মানুষের মনের অবস্থা আপনাদেরকে বুঝতে হবে, এদেশের 90% মুসলমানদের সেন্টিমেন্ট আপনাদেরকে বুঝতে হবে। সেই অনুযায়ী যদি কাজ করেন তাহলে আপনারা সম্মানে থাকতে পারবেন। না হয় বিগত সরকার যেইভাবে খেদিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকেও পালাতে বাধ্য করা হবে। সম্মানিত ভাইরা, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে, খাদ্যের অধিকার, আজকে ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে মারা যাইতেছে। একদিকে পেটের ক্ষুধা, অপরদিকে উপর থেকে বোমার আঘাত। ত্রাণের লাইনে দাঁড়িয়ে আজ পর্যন্ত 1000 মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে। অথচ আল্লাহ তাআলা এই বনি আদমের জন্য সমস্ত রিজিক দুনিয়ায় দান করলেন। সূরা মুলকের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজক ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীটাকে আমি সমভূমি বানিয়েছি যাতে করে তোমরা সুন্দর করে চলাফেরা করতে পারো, চাষাবাদ করতে পারো, ব্যবসা বাণিজ্য করতে পারো। আল্লাহ তাআলা বলেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজক, তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করো, আর দুনিয়ার মধ্যে আমি যে রিজিক দান করেছি সেই রিজিক তোমরা খাও, আহার করো, ভোগ করো। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 21 নম্বর আয়াতের মধ্যে 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, সে আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীর যা কিছু আছে, যত রিজিক আছে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আকাশ, পর্বত, নদী নালা, খাল বিল, গরু ছাগল, ধান চাল সহ যত ধরনের রিজিক আছে, মাহফিল আরদি জামিআ, এই সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমরা মানুষ, তোমাদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে মানুষের জন্য আল্লাহ তাআলা এত রিজিক দান করলেন, এত নিয়ামত দিলেন, সেই মানুষ আজকে গাজার বুকে না খেয়ে মারা যাইতেছে। উপর থেকে, বিমান থেকে গাজার মধ্যে যে ত্রাণ নিক্ষেপ করে সেটার ভিডিও করতে দেয় না। সে ত্রাণের বস্তাটা মানুষের গায়ের উপর পড়লো, তাবুর উপর পড়লো, নাকি মসজিদের উপর পড়লো, না বিল্ডিং এর উপর পড়লো, সেটার ভিডিও করতে দেয় না। তো বড় জালিম। সম্মানিত ভাইরা, তাদের এই অবস্থার পিছনে যারা সহায়তা করতেছে সেটা হলো আজকে পৃথিবীর মোড়ল, পৃথিবীর মানবতার ধ্বজা ধরে, পৃথিবীর
গণতন্ত্রের জনক আমেরিকা। আমেরিকা তাদেরকে সমস্ত ধরনের সহায়তা করতেছে। আমেরিকার এখানে লাভ হলো, তারা অস্ত্রের ব্যবসা, তাদের রমরমে ব্যবসা হইতেছে এখানে, এবং এখানে এই গাজাটাকে ধ্বংস করে সেখানে তাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনা, সেখানে একটা সুন্দর ব্যবসায়িক বা মানুষের পর্যটন কেন্দ্র হিসেবে গঠন করবে। তাতে তাদের ব্যবসায়িক লাভ হবে। একদিকে অস্ত্রের ব্যবসা, আর একদিকে যে কোনো নতুন প্রজেক্ট যখন মানুষ নেয়, উন্নয়ন যখন করে, উন্নয়ন করলেই তো সেখানে লাভ আছে, ঠিক কিনা বলেন? বিগত সময় আপনারা দেখছেন যে যত উন্নয়ন তত লুটপাট হয়। তো ঠিক অনুরূপভাবে সেখানে তারা নতুনভাবে উন্নয়ন করতে চায়। একদিকে যুদ্ধ বাঁধিয়ে তাদের অস্ত্রের ব্যবসা পরিচালনা করতেছে, অপরদিকে তাদের রমরমা ব্যবসা তারা পরিচালনা করতে চায়। সম্মানিত ভাইরা, অতএব এই আমেরিকার মুখোশ আমাদেরকে খুলতে হবে। আজকে আমেরিকা সারা পৃথিবীব্যাপী মানুষের চোখের মধ্যে একটা লাল চশমা লাগিয়ে দিয়েছে যে আমরাই হলো মানবতার অধিকার রক্ষা করে থাকি, মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকি। এবং জাতিসংঘ এই আমেরিকার নিজস্ব একটি ক্লাবে পরিণত হয়েছে, যার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানদের নিধনের একটা নীল নকশা তারা বাস্তবায়ন করতেছে। সম্মানিত ভাইরা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অধিকার, সব ধরনের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার, সম্মানের অধিকার, মানুষের ন্যায় বিচার লাভের অধিকার, মানুষ একটা সুন্দর বিচার পাবে, সঠিক বিচার পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 58 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা মানুষের যেই অধিকার আছে, মানুষের যে আমানত আছে, সেই আমানতটাকে সঠিক জায়গায় দিয়ে দাও। যার যার প্রাপ্য, যার যার আমানত তার সঠিক জায়গা তাদেরকে দিয়ে দাও। কারো হক কেউ নষ্ট করো না, কারো অধিকার কেউ নষ্ট করো না। মানুষের একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের সম্পদকে তোমরা ভোগ করো না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আবার যখন তোমরা একে অপরের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন আন তাহকুমু বিল আদল, ন্যায় সঙ্গতভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কখনোই একজনের প্রতি আরেকজনের জুলুম যাতে না হয়ে যায়, সেই বিষয়টা খেয়াল রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা এই যে সূরা নিসার 58 আয়াতের মধ্যে বলেন। সম্মানিত ভাইরা, একজন মানুষ সে সমাজের মধ্যে সম্মান মর্যাদা নিয়ে বাঁচবে, সে বিষয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন। সূরা হুজুরাতের 11, 12, 13 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রান মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রান মিনহুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করো না, সবাইকে সম্মানের সাথে বাঁচতে দাও, সবাই সম্মান মর্যাদা নিয়ে বাঁচবে, সেই বিষয়টা খেয়াল রাখবে। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, একে অপরের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্য, রাগারাগি, বকাঝকা, মানুষকে অসম্মান করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এর থেকে বেঁচে থাকো। আবার আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন যে তোমরা ওয়ালিয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা যদি গীবত করো, পরস্পরের পরনিন্দা পরচর্চা করো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি একে অপরের নিজের আপন ভাইয়ের রক্ত মাংস খেতে পছন্দ করো? আপন ভাইয়ের মাংস খাওয়া কি তোমাদের জন্য ভালোর কাজ হবে, সম্মানের কাজ হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, শুধু মৃত ভাইয়ের গোশতের সাথে গোশত খাওয়ার সাথে তুলনা করলেন গীবত। মানুষ সম্মান মর্যাদা নিয়ে বাঁচবে, নিজের অধিকার নিয়ে বাঁচবে, নিজের সম্মান মাল সম্পদের অধিকার নিয়ে বাঁচবে। সেই অধিকার প্রতিষ্ঠা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে, এই হাদিসটি আপনারা বুখারী মুসলিম সহ সব কিতাবের মধ্যে পাবেন। সহিহ বুখারীর 7076 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াওমিকুম হাযা ওয়া বালাদিকুম হাযা ওয়া শাহরিকুম হাযা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারাম। আজকের এই হজের দিনে, আরাফাতের দিনে, এই পবিত্র মক্কা ভূমিতে আমি ঘোষণা করতেছি, আজকের এই দিন যেইভাবে সম্মানিত, আজকের এই মাস যেইভাবে সম্মানিত, আজকের এই শহর যেইভাবে সম্মানিত, আমি কিয়ামত পর্যন্ত তোমাদের একে অপরের সম্মান মর্যাদা রক্ত এবং সম্পদ সব কিছুকে অপরের জন্য হারাম করে দিলাম। কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, একে অপরের সম্পদ হতে পারে মুসলমান ভাই ভাই, তবে আর একজনেরটা গ্রহণ করা যাবে না, ধরা যাবে না। অপরের সম্মান মর্যাদার হানি করা যাবে না। অপরের জান মালের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে একটি হাদিসের মধ্যে, এই হাদিসটি সহিহ বুখারী 219 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাজালাউদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ, জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ মিন কতলি মুমিনিন মুসলিমিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে একজন মানুষের দাম কত, একজন মুসলমান মুমিনের দাম কত? আল্লাহ রাসূল বলেন যে একজন মুমিন মুসলমানদেরকে হত্যা করা, এটা আল্লাহর কাছে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া থেকে কঠিন। নাউযুবিল্লাহ, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তারপরেও তার থেকে দামি একজন মানুষ মুমিন মুসলমানের প্রাণের দাম। সম্মানিত ভাইরা, মানব অধিকার আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে প্রতিষ্ঠা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমকে, যারা মাজলুম তাদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার কথা বলেন। যারা মাজলুম, জুলুমের শিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 75 নম্বর আয়াতের মধ্যে বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কি হলো? তোমরা বাড়িতে বসে আছো, অথচ জুলুম নির্যাতনের শিকার অনেক শিশু নারী তারা জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে।
তারা দুর্বল, তারা বলে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, হে রব্বুল আলামিন আমাদের কাছে আপনার পক্ষ থেকে এমন এক বাহিনী পাঠান যে বাহিনী আমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে আমাদের নিরাপদে নিয়ে যাবে। আল্লাহ বলেন যে তোমাদের কি হলো, ওমা লাকুম লা তুকাতিলুন, তোমরা আল্লাহর রাস্তায় বের হতেছো না কেন? এই মাজলুমদের পিছনে পাশে দাঁড়াইতেছো না কেন? আজকে অত্যন্ত আক্ষেপের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, এই গাজার কয়েকশো কিলোমিটার 200 কিলোমিটার পাশেই কয়েকটা দেশ আছে যারা আরাম আয়েশ রাজকীয় পরিবেশে থাকতেছে, যারা স্বর্ণের বাথরুমে পায়খানা করে, যারা সবসময় নামি দামি ব্র্যান্ড ব্যবহার করে, রাজকীয় অবস্থায়, সৌদির রাজকীয় অবস্থা, দুবাইতে রাজকীয় অবস্থা, আশপাশে সব দেশগুলো এত আরাম আয়েশে থাকতেছে, আবার তাদের পাশেই 1-150 কিলোমিটার পাশেই সেখানে মুসলমানরা কিভাবে জুলুম নির্যাতনের শিকার। এই আফসোস, এই মুসলিম শাসক কি জবাব দিবে? তোমরা যাদের শক্তি সামর্থ্য আছে, আমাদের তো কথা বলা ছাড়া আমাদের আর সেখানে যে যুদ্ধ করা বা সেখানে সৈন্যবাহিনী পাঠানোর মতো ব্যবস্থা আমাদের নেই। আমরা যে 3 স্তর আছে ইসলামের, যে কোনো অন্যায় দেখলে হয় হাত দিয়ে বাধা দেবে, ফাইন লাম তাস্তাতি ফাবিলিসানিহি, আর নয় মুখ দিয়ে বাধা দিবে। আর 3 নাম্বার হলো একবার দুর্বল ঈমান, যে হাত দিয়েও পারে না, মুখ দিয়েও পারে না, মনে মনে চেষ্টা করবে যে কিভাবে এই অন্যায়টাকে দূর করা যায়। আর এটুকু যদি না পারে সে তো একবার এই মুসলমান থেকে খারিজ, তার ঈমানই নাই যে তাদের পক্ষ অবলম্বন করবে, তাদের পক্ষে কথা বলবে। সম্মানিত ভাইরা, তো যাদের শক্তি আছে হাত দিয়ে বাধা দেওয়া, সৈন্যবাহিনী প্রেরণ করা, বিভিন্নভাবে সহযোগিতা করা, তারা এর থেকে যদি সরে যায় তারা কি জবাব দেবে? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরও কিছু দায়িত্ব আছে। গাজাবাসীর জন্য আমাদের অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করা, তাদের প্রতি বেদনা এবং দুঃখ ভারাক্রান্ত অন্তর তৈরি করা, যে তারাও তো একজন মুসলমান, তারা তো আমাদের অঙ্গে, আমাদের শরীরের একটা অংশ। তাদের জন্য দোয়া, আল্লাহ তাআলার কাছে অন্তত দোয়া করা, এবং এই জালিম শাসক যারা আছে, যারা এই জুলুম করতেছে, তাদের পণ্য বয়কট করা, তাদের সাথে যে কোনোভাবে সামাজিকভাবে সোশ্যাল মিডিয়ায় সব ক্ষেত্রে তাদেরকে বয়কট করা এবং মুসলমানদের পাশে দাঁড়ানো। আপনি এক লাইন লেখেন সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কিছু কথা বলেন, এইভাবেই তো আস্তে আস্তে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে ইহুদি বিদ্বেষ এবং মুসলমানদের পক্ষে। সম্মানিত ভাইরা, এই সমস্ত মুসলমান, এই হামাসের যারা যোদ্ধা আছে, তাদেরকে অফার করা হয়েছিল যে তোমাদেরকে কোটি কোটি টাকা দিয়ে আমেরিকা, ইউরোপ, কানাডা বিভিন্ন দেশে তোমাদেরকে স্টাবলিশ করে দেওয়া হবে, তোমরা এই যুদ্ধ ক্ষেত্র থেকে সরে আসো, গাজাটাকে আমাদের হাতে দিয়ে দাও, তোমাদের যার যেই চাহিদা আছে সব কিছু পূরণ করা হবে। তারা কি এটা মানবে? তারা কি এই দুনিয়ার লোভে যুদ্ধ করতেছে? মুসলমান ভূখণ্ড রক্ষা করার জন্য তারা যুদ্ধ করতেছে, আল্লাহ রাজি খুশি করার জন্য যুদ্ধ করতেছে। আর সেই যুদ্ধ করতে যেয়ে যদি একটা নয় লক্ষ লক্ষ প্রাণ চলে যায়, সবাই শহীদ মর্যাদা পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত্যু বলো না, তারা মারা গেছে এই কথা বলো না, তারা বরং বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা বরং জীবিত আছে, আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করতেছে। সুবহানাল্লাহ, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না একজন শহীদের মর্যাদা কত বেশি। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা বারবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন,
আবার দুনিয়ায় যাব এবং আবার শহীদ হয়ে আপনার কাছে আসব। এইভাবে শত শতবার শহীদ হয়ে আপনার কাছে অনেক বড় মর্যাদা পাওয়ার অধিকার আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তারা কত পাক্কা মুসলমান। অনেক ইতিহাস বা অনেক খবর আমরা দেখি যে একটা মেয়ে সে কয়েকদিন যাবত ধ্বংসস্তূপের নিচে পড়েছিল, মারা যায় নাই। সে প্রত্যেক ওয়াক্ত নামাজের আজানের যখন হয়ে যেত সেখানেই প্রায় 5 দিন সেখানে নামাজ পড়তো এবং সর্বশেষ 5 দিন পরে তাকে যখন উদ্ধার করা হবে সে তখন উদ্ধারকারী বাহিনীদেরকে বলতেছিল যে আমার মুখটাকে তোমরা নিচের দিকে নিয়ে উঠাও, যাতে করে আমার চেহারা তোমাদের সামনে না পড়ে, আমার চেহারা যাতে তোমরা না দেখতে পাও। সুবহানাল্লাহ। কেমন ঈমান তাদের, কেমন বিশ্বাস তাদের, আল্লাহর প্রতি ভয়, যে মরে যাইতেছে নামাজ ছাড়ে নাই, মরে যাইতেছে তারপরে তার পর্দা খেলাফ হবে, নিজের চেহারাটা পরপুরুষ দেখবে, সেই চিন্তা ভাবনা কখনো করে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যারা মুমিন মুসলমান তারা যদি দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারপরেও তাদের বিশাল মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। আমাদের সম্মানিত ভাইরা, আমাদের এই জায়গা থেকে বর্তমান গাজার পরিস্থিতি আজকে দুই বছরের উপরে হয়ে গেছে। প্রায় 60-70 হাজার মুসলমান তারা অলরেডি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। আর অনাহারে আরো ধুকে ধুকে আরো অনেক মুসলমান আর মারা যাইতেছে, সামনে মারা যাবে। তো আমরা তাদের দোসরকে বাংলাদেশে অবস্থান করার জন্য অনুমতি দিতেছি। সম্মানিত ভাইরা, এই সরকারের প্রতি এবং আমাদের সকল স্তরের মুসলমানের প্রতি আমাদের দাবি হলো, এই জায়নিস্ট ইউরোপ আমেরিকার যে থিওরি, তাদের মতবাদকে আমরা চিরতরে ঘৃণা করবো এবং ছেড়ে দেবো। রাজি আছেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।